আপনাদেরকে আজকের এই ব্রিফিং সভায় স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেগমগঞ্জ থানা পুলিশ কর্তৃক প্রায় ৮০,৩৬০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে আজকে ভোর রাতে। আমরা এই সংবাদটি গতকাল রাতেই আমরা পেয়েছি গোপন সংবাদ মাধ্যমে, আমাদের সোর্সের মাধ্যমে সংবাদটি পেয়ে আমরা সেটি যাচাই বাছাই করি। যাচাই করে তারপর সেই আমরা সংবাদটি পাই যে একটা বিপুল পরিমাণ মাদক আমাদের নোয়াখালীতে ঢুকবে কক্সবাজার থেকে। সেই সংবাদটি পেয়ে আমরা সেটা কোন মাধ্যমে কিভাবে ঢুকবে সেই বিষয়টা নিয়ে আমরা যাচাই বাছাই করি এবং যে একটি গাড়িতে আসবে সেই গাড়িটি আমরা ট্রেস করার চেষ্টা করি। সারা রাত আমরা সেটার পিছনে আমরা লেগে থাকি এবং সর্বশেষ আমরা এই রাত ভোরবেলা 5:30টার দিকে আমাদের যে চৌমুহনী চৌরাস্তা আছে সেখানে রূপসা মার্কেটের সামনে আমরা সেই গাড়িটিকে থামাতে সমর্থ হই। সেখানে আমাদের বেগমগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ তারা নিজেরা সেই পুলিশের নেতৃত্বে দেয় অভিযানিক টিমে। তাদের নেতৃত্বে গাড়িটি থামিয়ে সেই গাড়িতে দুজন লোক ছিল, তাদেরকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ গাড়িতে মাদক আছে। তারপরে তাদের নাম পাওয়া যায়, একজন নাম পারভেজ আর একজন নাম বিপ্লব, উভয়ের বাড়ি চকরিয়া কক্সবাজার এবং তাদের জিজ্ঞাসাবাদে বিশেষ কৌশলে সেই গাড়িটি হচ্ছে কিয়া কোম্পানির একটা জিপ গাড়ি। সেই গাড়ির ব্যাগডালা পিছনের দরজার সাইডে বিশেষ কায়দায় লুকিয়েছিল প্রায় 41টি সাদা কস্টেপ মোড়ানো কাগজের প্যাকেট, যার ভিতরে প্রতিটি প্যাকেটে এরকম 10টি করে জিপার পলিথিন নীল রঙের পলি প্যাকেট এবং এর ভিতরে গড়ে 196 ইয়াবা ট্যাবলেট এর ভিতরে। তো মোট ৮০,৩৬০ পিস ইয়াবা উদ্ধার করতে আমরা সক্ষম হই। আমরা এটি বলা চলে নোয়াখালী জেলার ইতিহাসে এটি প্রথম বড় একটা অভিযান। আজকে একটা ঐতিহাসিক বিশেষ দিন, আজকে জুলাই শহীদ দিবস এবং এই ঐতিহাসিক দিনে আমরা আপনাদেরকে একটা সুখবর দিতে পেরেছি যে এই এই ইয়াবাগুলি পরিপূর্ণভাবে সম্পূর্ণই কিন্তু নোয়াখালী জেলার এটি নোয়াখালী যারা গ্রাহক আছে এই মাদকের গ্রাহক তারা কিন্তু এটা ব্যবহার করতাম সেখানে সেটিতে আমরা একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পেরেছি বলে আমাদের একটা সন্তুষ্টির জায়গা রয়েছে। ধন্যবাদ আপনাদের। এই জিনিসটা নিয়ে আসছে অবশ্যই কোনো একটা চালান নিয়ে আসছে, নিশ্চয়ই কোনো না কোনো ডিলারের সাথে যোগাযোগ ছিল, আসলে এমন কোনো যোগ সাদস্য জি, সেটি আমাদের জিজ্ঞাসাবাদে আমরা চেষ্টা করবো সেই বিষয়টি, সেই কানেকশনটা তার কোথা থেকে সেটি এনেছে এবং কাদেরকে সেটি দিবে সেই কানেকশনটি আমরা বের করার চেষ্টা করবো। জি, আমরা এই যাবৎ তার বিরুদ্ধে একটি নারী শিশু মামলা এবং 8টি মাদক মামলা সহ প্রায় 9টি মামলার তথ্য এ যাবৎ পেয়েছি বাংলাদেশের বিভিন্ন থানায়। অন্য জায়গায় নোয়াখালীতে তো যে অবশ্যই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই অভিযান জোরদার করব। এই আপনাদেরকে আরো জি, সেই প্রশ্নের উত্তরটা আমি ইতিমধ্যে দিয়েছি যে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো যে এই নোয়াখালীতে মানে কাদের কাছে এই মাদক পৌঁছানোর কথা ছিল সেটি আমরা বের করার চেষ্টা করবো।